যদি আপনার সন্তানকে দুনিয়া থেকে নাই করে দিতে চান, তাহলে আপনি স্বেচ্ছায় কি করবেন? কোনো রাজনৈতিক সংগঠনের সাথে হ্যাঁ জড়াতে দিবেন না। আর যদি নাই করে দিতে চান, তাহলে অবশ্যই উপহার হিসেবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত বা সম্পৃক্ত করে দিন। তাহলে আপনার হয়তোবা কিছু টাকা আসবে কয়দিনের জন্য, তারপর আপনার ছেলেটা নাই হয়ে যাবে দুনিয়াতে। আর তাকে নিয়েই কি করবে? রং তামাশা করবে, ফায়দা লুটবে বিরোধী রাজনৈতিক দলেরা অথবা সরকার দলেরা। হয়তোবা সরকারের হবে, নয়তো বিরোধী দলের হবে। হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা লং হবে, সকলেই ধৈর্য সহকারে দেখবেন। আর কেউ যদি ফেসবুকে দেখতে থাকেন, তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা কি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন ভিডিওটা, যাতে দেখে উপকারে আসে। যা বলতেছিলাম শুরুতে, যদি আপনার সন্তানকে নাই করে না দিতে চান, তাহলে কোনো রাজনৈতিক সংগঠনের কাছে যেতে দিবেন না, ঘেঁষতেও দিবেন না, তাদের কাছে ছোঁয়া দিবেন না। আর যদি দিতে চান, তাহলে কোনো সাংগঠনিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করে দেন। তাতে কী হবে? আপনার ছেলেটা দুনিয়া থেকে নাই হয়ে যাবে। হয়তো বা কিছু সাময়িক টাকা পাবেন, ফায়দা লুটবে রাজনৈতিক দলেরা। আমি অবশ্যই বলবো, আমার ছোট ভাই যারা রয়েছে রাজনীতি যেতে চাচ্ছ, রাজনীতির অবস্থা খুবই বাংলাদেশে বেহাল। স্বাধীনতার পর থেকে আদৌ অব্দি 54 বছর বয়সে সোনার বাংলায় আই লাভ ইউরা খালি ফায়দা লুটেছে সাধারণ জনগণ আমাকে তোমাকে নিয়ে। হ্যাঁ, কাজের কাজ কিছুই হয়নি, আমাদের দেশটাও রয়ে গেছে সেই আই লাভ ইউ। আমার ক্ষুদ্র মস্তিষ্কে এবং কি ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই, তোমরা কেউ এরকম সাংগঠনিক বা সংগঠনে সন্ত্রাসী কার্যকলাপ থেকে শুরু করে কোনো রাজনৈতিক সাথে জড়াবে না। পড়াশোনা করো সোনার ভাইয়েরা, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো, বাবা মার স্বপ্ন পূরণ করো। অযথা হ্যাঁ ভোগের পণ্য হিসাবে বা বলির পাঠা হিসাবে নিজেকে জড়িও না কোনো রাজনৈতিক সংগঠনে। দেখতে পাচ্ছ রাজনৈতিক কি প্রতিহিংসা চলছে, সবাই খালি রং তামাশা। আর এটা তো বুঝোই, আর বোঝা লাগে না। সোনার বাংলাদেশ, আই লাভ ইউ মার্কা দেশ, সবাই আই লাভ ইউর মধ্যে থাকে। এই বাংলাদেশটাই হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ খালি। কি বলবো, বলার আর শেষ নাই। হ্যাঁ, সাম্প্রতিক যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এটা আর বলার মতো না। পুলিশকে আরও কঠোর করতে হবে। দেখেন কি অবস্থা, রাজনৈতিক প্রতিহিংসা। সেনাবাহিনী ছাড়া এখন সরকার চলতে পারছে না। জানি না সামনে আরও কি হবে। যদি সেনাবাহিনী যখন মাঠে থেকে চলে যাবে, তখন পুলিশের হাল দশা কী হবে, দেশের অবস্থা কি হবে জানি না। শুরু থেকেই বাংলার যেরকম, বাংলা পূর্ব পাকিস্তানের আগে ব্রিটিশদের অধীনে ছিলাম, আবার মনে হচ্ছে আমরা সেই ব্রিটিশদের মতো অন্য কারো দাসত্ববোধ করার জন্য মুখিয়ে আছি। জানি না, আল্লাহ তালাই ভালো জানে। এই দেশে যখন অন্য দেশে ঘাঁটি গাড়বে, তখনই বাংলার মানুষ বুঝবে আসলে কত ধানে কত চাল হয়। তখন বাঙালি বুঝবে। বাঙালির আবেগ বেশি, বিবেক নেই। শিক্ষিত সে আবেগ বেশি, আবেগ দেখিয়ে মানুষ একে অপরের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। আবেগ দিয়ে দিন চলবে না। শিক্ষায় গ্রহণ করেন, বিবেক দিয়ে কাজ করেন, নিজের বিবেক দিয়ে কাজ করেন। বিবেককে প্রশ্ন করেন, কি দিয়েছেন দেশের জন্য, নিজের জন্য। রাজনৈতিক ফায়দা লুটার জন্য নয়, কোনো রাজনৈতিক দলের পিছনে না, কোনো নেতার পিছনে নয়। আপনি আপনার মতো কাজ করে যান, সত্যের পথে থাকেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। রাজনৈতিক সংগঠনের আপনাকে কখনোই কি কোনো জায়গা দিতে পারবে না। তারা শুধু আপনাকে নিয়ে ফায়দা লুটবে। এই গরিব আমরা চাষা বসা যারা খাচ্ছি, এরা শুধু খেয়েই যাবো 2-4টা ভূত, একবার খেয়ে যাবো ভাত, আরেকবার পাবো না। কিন্তু যারা ফায়দা, তাদের সন্তানদের পড়াবে বড় বড় স্কুল কলেজ ভার্সিটি, বিদেশে পড়াশোনা করাবে। আর দেশে আপনার মতো আমার মতো কৃষক মজুররা থেকে যাবে, তাদের কোনো ফায়দা হবে না। আমরা দুঃখে দুঃখে মরে যাব, কিন্তু তাদের ফায়দা তারা ঠিকই লুটে দেবো। কোটি কোটি 20 বছরের টাকা ইনকাম করে নেবে এক ট্রামে বা 5টি বছরে, যাদের নির্বাচিত করি। মূর্খ জনতা যারা বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার হয় আর বিসিএস ক্যাডাররা হয়, সেই মূর্খর 5 আটা গোলাম একটা চেয়ারের জন্য। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এ থেকে বেরিয়ে আসতে চাইলে আপনি আমাকে এখনই সচেতন হবে, নাহলে সোনার বাংলাদেশ আই লাভ ইউ। বহু দেশ আল্লাহ তালা পানির নিচে নেমিয়ে দিয়েছে, কবে জানি আমাদের দেশটাও কেউ নিচে নামিয়ে দেয়, আল্লাহ ভালো জানে। সতর্ক হন, সতর্ক থাকেন, নিজের সন্তানকে বাড়িতে রাখেন, কোনো রাজনীতির সংগঠনের সাথে জড়িত হতে দিবেন না। দেখবেন, নইলে সন্তানকে হারাবেন। ভাইয়েদের বলছি, তোমরাও হারাবা, তোমাদের মা বাবার কুলও হারাবা। এটা সবসময় মনে রাখবেন। হয়রানি থেকে বাঁচতে হলে রাজনৈতিক সংগঠন থেকে মুক্ত থাকুন। ছাত্র হিসেবে পড়ালেখা করছো, ছাত্র হিসেবেই থাকো সকালে। আর কেউ রাজনৈতিক সংগঠনে জড়াবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।